তিনজন জেলে মাছ ধরার জন্য নৌকা দিয়ে ভাসতে ভাসতে গভীর সমুদ্রের মাঝখানে চলে যায়। একজন লোক দেখতে পায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় চারদিক অন্ধকার হয়ে আসছে। তখনই তাদের সহকর্মী দুজনকে উদ্দেশ্য করে বলে, আমরা এখান থেকে আজকে চলে যাই। বাকি দুজন মাছ না ধরে গভীর সমুদ্রের মাঝখান থেকে যাবে না সিদ্ধান্ত নেয়। বাকি জানতো যে গভীর সমুদ্রের মাঝখানে কি আছে। এরপর একজন জেলে সমুদ্রের মাঝখানে জাল ফালায়। অনেকক্ষণ রশি ধরে থাকার পর জালের ভিতর ভয়ঙ্কর কিছু একটা আটকায়, যা তিনজন লোক ওই রশি টানতেই থাকে। কোনোভাবে আপ্রাণ চেষ্টা করার পরেও জালটি ধরে রাখতে পারে। এর মাঝে ভেসে আসে এক মৎস্যকন্যার অপূর্ব কোকিলের কণ্ঠে মধুর সুর। একজন জেলে সেই সুর শুনতে পায়, বাকি দুজনের কানে সেই সুর ভেসে আসে না। তখনই দুজন জেলে আরেকজনকে উদ্দেশ্য করে বলে, তুমি সবসময় মহিলা নিয়ে চিন্তা করো, তাই তুমি ওই সুর শুনতে পাও। কিছুক্ষণ পর সমুদ্রের মাঝখানে শুরু হয়ে গেল ভয়ঙ্কর ঢেউ। আর সেই ঢেউয়ে ভাসতে ভাসতে যখনই নৌকাটি ঘূর্ণিঝড়ের ভিতরে ঢুকে গেল, তিনজন জেলে বাঁচার জন্য অনেক চেষ্টা চালাচ্ছিল। গভীর সমুদ্রের মাঝখানে চলে আসলো একটি মৎস্যকন্যা। তিনজন জেলে কি আজও বেঁচে আছে নাকি তারা বাড়ি ফিরে গেছে, সেটাই দেখবো আজকের এই মুভিতে। গল্পের প্রথমে দেখি কিভাবে ভালোবাসা করতে হয়, তাদের কাছ থেকেই শিখতে হবে। ভয়ঙ্কর সমুদ্রে মাছ ধরে খাওয়ার আনন্দের মজাই আলাদা। এই গভীর সমুদ্রে কি এমন ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে আজ পর্যন্ত কেউ জানতো? বালক বালিকা দুজন দুজনকে ভালোবাসতো। তারা সিদ্ধান্ত নেয় তাদের বাবা মার কাছে এই বিষয়টা জানাবে। এরপর মেয়েটি ছেলেটির গালে একটি চুমু দিয়ে দৌড়ে চলে যায়। আয়েশ ও জোরা তাদের ভালোবাসার কথা বলার জন্য দুজন বাড়ির দিকে ছুটে চলে যায়। ছোটবেলা থেকে আয়েশের বাবা নিখোঁজ। আয়েশের গার্জিয়ান বলতে তার একমাত্র মা ছাড়া আর কেউ নেই। জোরা নামের মেয়েটির তার মা নেই, কিন্তু বাবা আছে। আয়েশ যখনই বাড়িতে গিয়ে পৌঁছায়, গিয়ে দেখে তার মামা তাদের বাড়িতে এসেছে। কোরিয়ান গ্রামের প্রধান মশাইয়ের নাম ডাংকিং। প্রাচীন সভ্যতার মাঝে কতই না অজানা গভীর রহস্য সমুদ্রের মাঝে লুকিয়ে থাকে হাজারো মুক্তোর মালা। আয়েশের ঘরে প্রবেশ করার সময় কুচিত নামের লোকটি, যে কিনা আয়েশের মামার একমাত্র বডিগার্ড, কুচিত নামের লোকটি আয়েশকে ঘরে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ আয়েশের হাতে একটি হাতিয়ার ছিল। এইসব কাণ্ড কারখানা দেখে আয়েশের মামা ডাংকিং হাসতে হাসতে ভিতর থেকে বাইরে এসে বলে, ও আমার একমাত্র ভাগ্নে। আয়েশের মা বলে, ভাগ্নিকে দেখে এতটা সিরিয়াস হও কেন? ডাংকিং কোরিয়ান গ্রামের প্রধান মশাই, যার কথায় কোরিয়ান গ্রামবাসীরা ওঠে আর বসে। আর সেই কোরিয়ান গ্রামে আয়েশ হলো ডাংকিং এর একমাত্র ভাগ্নে। আয়েশ ঘরের ভিতরে প্রবেশ করে তার মামা ডাংকিং এর কাছে জোরাকে বিয়ে করবে, তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। এইসব কথা শুনে ডাংকিং ও তার মা খুশিতে আত্মহারা। আমার সন্তানের মুখের হাসি নষ্ট হতে আমি দেব না। আয়েশ তোমার মামার সাথে কথা বলে তোদের বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক করছে। বেশ কিছুক্ষণ পর রাত হয়ে যায়। আয়েশের রুমের ভিতরে একটি খাটের উপর ঘুমিয়ে ছটফট করছে। এত বছরের প্রেম আজ সত্যি হতে যাচ্ছে। কোরিয়ান গ্রামের ছেলেটি সত্যিকারের হিরো। আজ আয়েশের দু চোখে ঘুম আসছে না। এরপর তার চাচাতো ভাই আয়েশকে শুভেচ্ছা জানানোর জন্য দৌড়ে ছুটে চলে আসে। আয়েশ ঘর থেকে বের হয়ে তার চাচাতো ভাইকে দেখে। কোরিয়ান গ্রামে বহু বহু বছর পর ধুমধাম একটি বিয়ের অনুষ্ঠান, এর মজাই আলাদা। আয়েশের চাচাতো ভাই খুশিতে আত্মহারা, সে নাচতেছে। কিছুক্ষণ পর কুৎসিত নামের বডিগার্ডটি ডাংকিং এর আদেশে গভীর সমুদ্রের সবচেয়ে মূল্যবান পাথরটি, যে পাথরটার নাম মুক্তা পাথর, আয়েশকে উপহার হিসেবে তার মামা ডাংকিং দেন। জীবনে প্রথমে এমনই মূল্যবান মুক্তা পাথরটি দেখে আয়েশ আরো চমকে যায়। এই পাথরটি তার ভালোবাসার একমাত্র হবু স্ত্রী হাতে উপহার হিসেবে তুলে দিবেন। গভীর সমুদ্রে মৎস্যকন্যারা বসবাস করত। এই সমুদ্রে মৎস্যকন্যা রানীকে কোরিয়ান গ্রামের প্রধান মশাই আটকে রেখেছে। এই গোপন রহস্যের কথা কেউ জানতো না। মৎস্যকন্যা রানীর চোখের অশ্রু জ্বলে, তার চোখ থেকে সবচেয়ে দামি মুক্তা পাথরটি ঝরে ঝরে পড়ত। কোরিয়ান গ্রামের মানুষেরা যে স্থানে তাদের দেবতার আসরে পূজা করতেন, সেই স্থানে মৎস্যকন্যা রানীকে আটকে রাখা হয়। প্রতি বছর উৎসবে আনন্দে কোরিয়ান গ্রামটি ঝলমলে ওঠে। সেই গ্রামে এমনই গোপন রহস্যের কথা দামি মুক্তা পাথরের গ্রামের প্রধান মশাই আরো কয়েকজন মান্যগণ্য ব্যক্তি এ বিষয়ে তারা অবগত থাকত। আর মৎস্যকন্যাদের দুচোখের অশ্রুজলে ভেজা সেই দামি মুক্তা পাথরটি তারা সংগ্রহ করত সেই কোরিয়ান গ্রামের প্রধান মশাইরা। মুক্তা পাথরের আলোয় পুরো গ্রামের মানুষেরা আলোয় আলোকিত হতো। পরের দিন সকালে গ্রামের নামি দামি সমস্ত লোকেরা ভালো ভালো গিফট নিয়ে আয়েশদের বাড়িতে চলে আসলো। আয়েশের আম্মু মিসেস রু সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রকাশ করলো। সবচেয়ে দুঃখের বিষয়, এই গ্রামের মানুষেরাও গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ আমাদের যত্ন নিয়েছে। আজ আয়েশের বাবা নেই। বছরের পর বছর আয়েশের বাবার জন্য কতই না অপেক্ষা করেছি। বিকেলবেলা গ্রামের চাচাতো ভাই সহপাঠী বন্ধুরা রঙিন পোশাকে রং মেখে সাজুগুজু করিয়ে নদীর পাড়ে আয়েশকে নিয়ে চলে যায়। কোরিয়ান গ্রামে আয়েশদের বাড়িতে বিয়ের উপলক্ষে লাল নীল কাগজের ফুল দিয়ে সমস্ত কোরিয়ান বাসিন্দারা হাসি আনন্দে খুশিতে যেন থই থই করছে। জোরা নামের মেয়েটি আয়েশকে খুব ভালোবাসতো। আয়েশ জানতো জোরার সাথে তার বিবাহ হচ্ছে।
গ্রামের প্রধান মশাই ডাঙ্কিং অন্য স্থানে আয়েশের বিবাহ সম্পূর্ণ করে। কোরিয়ান গ্রামের মেয়েটি জোড়া এসব দেখে খুব কষ্টে আয়েশদের বাড়ি থেকে নদীর ধারে চলে যায়। সমুদ্রের পার হতে আগে অভিমানী জোড়া যখন এই জায়গায় থেকে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল, ঠিক তখনই ডাঙ্কিং এর আদেশে তার বডিগার্ড কুৎসিত জোড়াকে বন্দি করে তার নিজস্ব আস্তাবলে নিয়ে রাখলো। গ্রামের সমস্ত লোকেরা আনন্দে হইচই মেতে সমুদ্রের ধারে আয়েশকে নিয়ে দাঁড়িয়ে রইল। সেই মধ্যে 3টি নৌকা বোঝাই করে আয়েশদের গ্রামে নতুন বউকে নিয়ে চলে আসে। গ্রামের সমস্ত লোকেরা আয়েশের নতুন বউকে সাধুবাদ জানালো। জীবনের প্রথম আয়েশ যেন ভয়ে কাঁপছে। চাচাতো ভাইয়েরা তাকে নিয়ে অনেক মজা করছে। তার সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে সে ওই পারের ঘটক। আয়েশের কাছে যখন নতুন বউয়ের মুখ দেখার জন্য টাকা চাইলো,